প্রিন্স টিমের কাছে অনুরোধ, এই লিচু বাগানে আমরা আর যেতে চাই না। শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকাও নাকি সাবিলা নূর। সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন ওঠার পরে সাকিবিয়ানদের মধ্যে একটা উদ্বেগপূর্ণ ব্যাপার আমি দেখতে পাচ্ছি যে প্রিন্স সিনেমায় আবারও ওই একই সাবিলা নূরকে নেওয়া হচ্ছে। যদিও এটা অফিসিয়ালি কোনো কনফার্মেশন প্রিন্স টিম এখন পর্যন্ত দেয়নি, কিন্তু ভক্তদের মধ্যে যে একটা দ্বিমত আমি দেখতে পাচ্ছি, ভক্তরা কিন্তু বিরক্ত যে সাবিলা নূর তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে কিছুই করতে পারেনি, তাকে পর্দায় কোনো কেমিস্ট্রিতে ফুটিয়ে তোলা হয়নি। সাবিলা নূর শাকিব খানের সাথে এই প্রিন্স সিনেমায় যায় না এবং ভক্তরা চাচ্ছে না। সেই জায়গা থেকে আপনাদের ভুল আমি একটু ভেঙে দিতে চাই এবং সাবিলা নূর যদি আবারও এই প্রিন্স সিনেমায় শাকিব খানের সাথে থেকেও থাকে, যেহেতু বলা হচ্ছে ভিসা জটিলতার কারণে কলকাতার যিনি নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু, তার বিপরীতে সাবিলা নূরকে কাস্ট করা হবে। এই গুঞ্জনটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সরব। যদি এরকমটা হয় তাহলে প্রিন্স টিমের কাছে একটা চাওয়া থাকবে যে আপনারা ওই তাণ্ডব সিনেমার মতো সাবিলা নূরকে ওরকম ক্যারেক্টারে প্রেজেন্ট করেন না। যদি করতে হয় তাহলে শাকিব খানের সাথে একটা শক্ত পাকাপোক্ত চরিত্র দিয়ে সাবিলা নূরকে পুরো পর্দায় মানে পুরো সিনেমাতে যেন তিনি স্ট্রাগল করে যেতে পারে এবং পুরো সিনেমাকে যেন প্রোগ্রেসের সাথে টেনে নিয়ে যেতে পারে, মানে প্রোগ্রেস করতে পারে সেরকম কোনো চরিত্রে দেখায়। যদিও নায়িকা তো, তাহলে দুইটা নায়িকা থাকবে। এই দুইটা নায়িকার কেমিস্ট্রি, যেহেতু তাসনিয়া ফারিন রয়েছে এবং এই দুইটা নায়িকার সাথে গল্পের সাথে চরিত্রের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে যদি দেখানো হয় তাহলে ঠিক আছে। আর যদি ওই যে তাণ্ডব সিনেমার মতো সাবিলা নূরকে শুধু একনিষ্ঠভাবে, মানে তার কোনো কর্তৃত্ব নাই, পর্দায় কোনো তার কর্তৃত্ব নাই, এক কথায় তাকে প্রাধান্য দেওয়া হয়নি, গল্পের সাথে কোনো মিল নাই, এরকম চরিত্রে যদি সাবিলা নূরকে আবারও প্রিন্স সিনেমায় দেখা যায় তাহলে ভাই বিষয়টা একটু নেগেটিভ হয়ে যাবে, কারণ ভক্তরা ওই একই জিনিস বারবার দেখতে চায় না। যেহেতু প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই এবং শিরিন সুলতান আপু, আপনারা সুন্দরভাবে এই প্রিন্স টিমটা সাজিয়েছেন, যেখানে আপনাদের টার্গেট ছিল হ্যাঁ এই প্রিন্স সিনেমাটা এমনভাবে আপনারা নির্মাণ করতে যাচ্ছেন যেটা বহির্বিশ্বের বড় বড় তারকাদেরও নজরে এসেছে এবং তারাও এই প্রিন্স সিনেমার গল্পটা শুনেছে। বলিউড বলেন, হলিউড বলেন, অনেক মানে সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তি এই প্রিন্স সিনেমার সাথে সম্পৃক্ত এবং তারা প্রিন্স সিনেমা সম্পর্কে অবগত হয়েছে। ঠিক সেই জায়গা থেকে এমন কিছু নায়িকার ক্যারেক্টার আপনারা করবেন না যেখানে সিনেমাটার ভাবমূর্তি নষ্ট হয় কিংবা সিনেমার গল্পটা একেবারে মানে জলে পড়ে যায়। ঠিক সেই জায়গা থেকেই বলতে চাই যে প্রিন্সে যদি সাবিলা নূরকে সত্যিও যদি হয়, যদি আমরা দেখতেই পাই, তাহলে এমন শক্ত ক্যারেক্টারে রাখবেন যেটা ভক্তরা এনজয় করবে এবং দর্শকটা বলবে যে হ্যাঁ সাবিলা নূর প্রিন্স সিনেমায় থাকার কারণে একটা এক্সট্রা কিছু আমরা চমক পেয়েছি এই সিনেমাতে। হতে পারে প্রিন্স যেহেতু শাকিব খানের ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই যে ঢাকার একটা গ্যাং কিংবা বড় শীর্ষ সন্ত্রাসী লোকে শাকিব খানকে আমরা দেখতে পাবো, এরকম কিছু চরিত্রে যদি সাবিলা নূর তার সাথে মানে গল্পের সাথে কানেক্টেড কিংবা শাকিব খানের সাথে পুরো সিনেমা জুড়ে কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক তাহলে সাবিলা নূরকে আমরা পর্দায় বেশ ভালোভাবে উপভোগ করতে পারবো যদি এরকমটা হয়। আর যদি ওই ল্যাশে গল্প, যেহেতু ক্যারেক্টারের কোনো গুরুত্বই নাই, সেই রকম ক্যারেক্টারে আপনারা সাবিলা নূরকে এই প্রিন্স সিনেমাতে নিয়েন না কিংবা কাস্ট করেন না। যদি ওই জ্যোতির্ময় কুণ্ডুর ক্যারেক্টারে প্রতিস্থাপন করেন যে তাকে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে এই সিনেমাতে সংযুক্ত করা সম্ভব হচ্ছে না, সেই ক্যারেক্টারটাই শক্তপোক্তভাবে সাবিলা নূরকে রিপ্লেস করে সেটা চালিয়ে দিতে পারবেন। কিন্তু আবারও বলছি, বারবার রিপিট করে বলছি, ওই একই রকমভাবে নায়িকার কোনো ক্যারেক্টারের ভূমিকায় নাই, সেই ক্যারেক্টারে সাবিলা নূরকে রাখেন না। ওই নায়িকাটা শাকিব খানের সাথে অভিষেক হওয়ার পরেও তেমন কোনো সাড়া ফেলতে পারেনি, শুধুমাত্র এই ক্যারেক্টারে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা না থাকায়। ঠিক প্রিন্সে আমরা এরকমটা দেখতে চাই না। যদি তাকে কাস্ট করা হয় তাহলে যথাযথ তাকে গুরুত্ব দিয়ে ক্যারেক্টার, শক্তপোক্ত ক্যারেক্টার দিয়েই তাকে যেন প্রিন্স সিনেমায় নেওয়া হয় শাকিব খানের সাথে। দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবং প্রিন্স সিনেমায় যদি সাবিলা নূরকে আবারও নেওয়া হয় তাহলে বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো এবং খারাপ বলে মনে হচ্ছে অবশ্যই যুক্তি সহকারে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।